ঠাকুর পুনাই নামে একজন কর্মচারী ছিল, ওকে অগ্রিম বেতন দিয়ে রাখতে বারণ করেছিলেন, কিন্তু অন্তেবাসীরা দেখলেন যে এ খুব কর্মঠ, সুতরাং ঠাকুরের কথা অমান্য করে ওরা ওকে অগ্রিম বেতন দিয়ে রেখেছেন। ঠাকুর সেটা জানতে পেরে তিনি বললেন, এই আশ্রমটি কার? এই আশ্রমটি সত্য ধর্ম আশ্রম, ন্যায় সত্য ধর্মের আশ্রম। সুতরাং তোমরা ন্যায় সত্য ধর্মকে রক্ষা করিয়া চলবে, ন্যায় সত্য ধর্মই তোমাদের রক্ষা করিবে। যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের আধিপতিও ন্যায় সত্য ধর্মকে লঙ্ঘন করে, তাহলে তোমরা তাহাকে অবজ্ঞা করিবে। তাহলে দেখুন যে ঠাকুর ন্যায় সত্য ধর্মকে কীভাবে পরিচালিত করতে বলেছেন। আমাদের দেখুন, আমাদের সবার ভেতরেই দেবতা এবং অসুরের যুদ্ধ সবসময় চলে আসছে। আমাদের এর মধ্যে যে বেশি শক্তিশালী হবে তাহলে তারই জয় হবে। তার জন্য কি করতে হবে? আমাদের ভেতরে যে দেবতা আছে তাদের সংখ্যা আমাদের বৃদ্ধি করতে হবে, তাহলেই আমাদের জয় আসবে। অন্তরে দেবতা কারা? দয়া, সরলতা, সত্যবাদিতা, সত্যের প্রতি নিষ্ঠা, এইসব সদ্গুণগুলো যত আমরা বাড়াতে পারবো ততই কিন্তু আমাদের ভেতরে সত্যের প্রতিষ্ঠা হবে। গুরুভক্তির ব্যাপারে আমি একটা উদাহরণ দিচ্ছি, যে গুরুভক্তি কীরকম সেটা আপনারা একবার শুনুন। একবার বিজয়কৃষ্ণ গোস্বামী কলকাতা শহর দিয়ে মেছুয়া বাজার দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তার জুতাটা ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার পরে ওখানে একটা মুচি ছিল, মুচিকে দিনে উনি জুতাটা সারাই করে নিলেন। তিনি লক্ষ্য করলেন যে যা পয়সা নেওয়ার কথা তার থেকে সামান্য পয়সা নিয়েছে। তারপরে সে দোকানটি বন্ধ করে সে চলল গঙ্গার দিকে। তখন বিজয়কৃষ্ণ গোস্বামী তার পেছনে পেছনে চললেন, গিয়ে দেখলেন উনি গঙ্গা স্নান করে সন্ধ্যা আহ্নিক করে উনি খিদিরপুরের দিকে যাচ্ছেন। উনিও ওনার পেছনে পেছনে চললেন, গিয়ে দেখলেন উনি একটি আশ্রমের ভেতরে ঢুকছেন। ঢোকার পেছনে যখন মুচিটি দেখলেন যে বিজয়কৃষ্ণ গোস্বামী তার পেছনে পেছনে আসছেন, তখন উনি ভাবলেন সে বুঝি অতিথি, তাই তাকে সমস্ত রকম আপ্যায়ন করলেন। তখন বিজয়কৃষ্ণ জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি তো এই আশ্রমের অধ্যক্ষ, আপনার শিষ্যভক্তও আছে, আপনি ব্রাহ্মণ, তবু আপনি মুচির কাজটা কেন করছেন? তখন উনি কেঁদে ফেলে বললেন যে আমার গুরুদেব খুব দয়ালু লোক ছিলেন, খুব ভালো লোক ছিলেন। একদিন আমি অতিথি সেবার আগেই আমি ভোজন করে ফেলি, তখন উনি আমাকে মুচি বলেছিলেন। সেই ওনার বাক্যটা রক্ষা করার জন্যই আমি প্রতিদিন সকালবেলা গিয়ে একটা জুতায় সেলাই করে তারপরে আমি গঙ্গা স্নান করে ফিরে আসি। তো দেখুন যে গুরু ভক্তির ব্যাপারটা কি ব্যাপার। তাই মহন্ত মহারাজ যে বলেছেন যে তোমরা সবাই ট্রাস্টডিট মেনে চলবে, সত্যপথে চলবে, সেই জিনিসটা যাতে সবাই ঠিকমতো প্রতিপালিত করেন আমি আশা করব, তাহলেই কিন্তু আমরা প্রকৃত মানুষ হতে পারব। আমি আরেকটা ঘটনার কথা বলছি। ভীমাচরণ বসু মেদিনীপুরের লোক, তিনি পরবর্তীকালে ট্রাস্টি হয়েছিলেন। যখন উনি ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিলেন, দীক্ষা নিয়ে এসে বাইরে এসে বন্ধু বান্ধবের কাছে হাউ হাউ করে কাঁদছেন, আমার সর্বনাশ হয়ে গেল, আমার কি হবে রে ভাই। তখন সবাই বলল যে আপনি তো সদ্গুরুর শিষ্য, সদ্গুরুর থেকে দীক্ষা নিয়েছেন, সুতরাং আপনার কি ভয়, আপনি তো ভালোই আছেন, আপনার তো ভালোই হলো। বললো না রে ভাই, আমি আগে মিথ্যা কথা বলতাম, অন্যায় কাজ করতাম, কথা দিয়ে কথা রাখতাম, সবাই আমাকে গালাগাল দিত, কিন্তু ভাই এখন কি হবে, এখন বলবে যে সদ্গুরুর শিষ্য দেখো কে কথা বলছে, তাই সমস্ত গালাগালটা তো ঠাকুরকে দেবে, তাই বলো কবে ভাই আমার কি দুর্দিন। এই ভাবটা যদি আমরা সবাই আমরা মনে প্রাণে মেনে নিতে পারি যে ঠাকুর আমি যা কিছু করছি, ভালো করলেও আমি ঠাকুরের দোষ হচ্ছে, খারাপ করলেও ঠাকুরের দোষ হচ্ছে, সুতরাং সেই জিনিসটা যদি আমরা চিন্তা ভাবনা করে চলি আমাদের অনেক উপকার হবে। কারণ ঠাকুর বলছেন আমার কাছে দীক্ষা নেওয়ার জন্য
তোরা কাউকে বলবি না। তোদের আচার আচরণ এমন শুদ্ধ হবে যে তোদের আচার আচরণ দেখে আমরা সবাই আমার কাছে আসবে। তাহলে আমরা যদি সেইভাবে যদি চলতে পারি তাহলে কত সুবিধা হয় বলুন দেখি। আগে দীক্ষা নেওয়ার পূর্বে পরীক্ষা করে নিত, গুরুরা দীক্ষা নেওয়ার আগে শিষ্যকে পরীক্ষা করে নিয়ে সে উপযুক্ত কিনা সেটা জেনে তারা দীক্ষা দিত। কিন্তু আমাদের তো সেই জিনিসটা হচ্ছে না, যে আসছে সেই দীক্ষা নিচ্ছে। কিন্তু পরবর্তীকালে আমাদের সেই ভাবটা কিন্তু আমাদের আনতে হবে। সেখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে 3 জন শিষ্য গিয়েছে, 3 জন শিষ্যত্ব গ্রহণ করার জন্য গুরুদেবের কাছে গিয়েছে। গুরুদেব 3 জনকে 3টে কবুতর দিয়ে বলছেন, পাখি আর কি দিয়ে বলছেন যে তোমরা এর ঘাটটা এমনভাবে মুড়ে আনবে যে তুমিও দেখবে না, কেউ দেখবে না। একজন তো মেরে নিয়ে চলে এলো, বলে কীভাবে মারলেন তুমি? বলে আমি তো চোখ বুজে মেরে দিলাম, তাহলে আর কেউ দেখলো না। আর দ্বিতীয়জন কবুতরটাকে মেরে নিয়ে এলো, তুমি কীভাবে মারলেন? আমি এক গুহার ভেতরে ঢুকে দেখলাম চারিপাশে কেউ নেই, চোখ বুজে মেরে দিলাম। তৃতীয়জন সে এসে বললো আমি তো কবুতরটা মারতে পারলাম না। আমরা কেন পারলে না? আমি গুহার ভেতরে গিয়েছি, অন্ধকারে গিয়েছি, চোখ বুজেছি, কিন্তু আমি দেখছি আমার ভেতর থেকে কে একজন দেখছে। তাহলে আপনি বলেছেন যে কেউ যেন না দেখে, তাহলে আমার ভেতর থেকে যে কে দেখছে, তাহলে আমি কীভাবে মারবো? সেই জন্য আমি মারতে পারলাম না। হ্যাঁ, তুমি প্রকৃত শিষ্য হবে। সুতরাং এই জিনিসগুলো যদি আমরা মনে প্রাণে মানতে পারি, ঠাকুর যখন যা কিছু বলেছে আমাদের উপকারের জন্য বলেছেন, সেই জিনিসটা আমরা অনেক সময় বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ সত্য, রজ, তম 3টে গুণই মানুষের মধ্যে আছে। যার ভেতরে তম এবং রজগুণ বেশি, তারা কিন্তু ঠাকুরের ভাবটা ঠিকমতো বুঝতে পারে না, সেই মতো ঠাকুরের কাজ করতে পারে না। কিন্তু যারা সত্যগুণী তারা কিন্তু ঠাকুরের ভাবটা বুঝতে পারে এবং ঠাকুরের যা চাইছেন সেইভাবে করতে পারে। সুতরাং ঠাকুর সত্যগুণী হওয়ার জন্য আমাদের অনেক রকম উপদেশ দিয়েছেন। তাহলে আমি শেষ পর্যন্ত ঠাকুরের একটা অভয়বাণী বলে আমি শেষ করছি। ঠাকুর বলছেন, পরিচালক, সন্ন্যাসী, অধ্যক্ষ ও ব্রহ্মচারী সেবকবৃন্দ এবং গৃহী সদস্যবর্গকে একটি কথা সর্বদাই মনে রাখিতে হইবে। সে কথা এই, যদ্যপি উহাদের মধ্যে কাহারও হৃদয়ে যোগ্যতা প্রাধান্যের অভিমান প্রকাশ পায়, তা হইলে তাহার দ্বারা শ্রীগুরুর কার্য সিদ্ধ হওয়া দূরে থাকুক, তাহার সমস্ত কার্যই পণ্ড হইবে। দাস্যভাবে এবং শিষ্যবর্গের প্রতি ভাতৃপ্রেমে অনুপ্রাণিত হইয়া অভিমান, হিংসা, বিদ্বেষ পরিত্যাগপূর্বক সাধ্যমতো কার্য করিলে শ্রী গুরুর দেওয়া ভাব প্রতিপালন হইবে, তাহাতে আর সন্দেহ নাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।